স্বাগত আপনাদেরকে আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। এক্সক্লুসিভ খবরগুলো দেখে নেব এক নজরে। প্রথমেই খবরের শিরোনামগুলি জেনে নিচ্ছি। জব কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর, টাকা বিলি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে। চতুর্থ বৈঠকে বড় প্রতিশ্রুতি বিজেপি সরকারের, আপাতত স্থগিত কৃষকদের দিল্লি চলো অভিযান। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় আবহাওয়ার পরিস্থিতি জানব বিস্তারিত। অপরদিকে রাজ্যে আরও নতুন 3টি মেডিকেল কলেজ। কোন কোন জেলা পাচ্ছে নতুন এই 3টি মেডিকেল কলেজ, কি জানিয়েছেন মমতা ব্যানার্জি। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলি নিয়ে বড় ঘোষণা, জারি হলো নির্দেশিকা। দ্রুত হবে বদলি মহিলা সিভিক ভলেন্টিয়ারদের। অপরদিকে কেস্টোর পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি, বীরভূমে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। এছাড়াও বাতিল হচ্ছে লোকসভা নির্বাচনের আগে হাজার হাজার আধার কার্ড, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে চিঠি। বিশেষ ঘোষণা এই নিয়ে মমতা ব্যানার্জির। চালু হচ্ছে বিশেষ পোর্টাল চালুর ঘোষণা মমতা ব্যানার্জির। শেষ পর্যন্ত চোখ রাখুন, জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। রাজ্যের জব কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর, 100 দিনের কাজের বকেয়া টাকা মিলবে 26 ফেব্রুয়ারি থেকে। টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার 26 ফেব্রুয়ারি। বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 26 ফেব্রুয়ারি থেকে টাকা পাঠানো শুরু করছে রাজ্য সরকার। 100 দিনের কাজের বকেয়া মজুরির টাকা কেন্দ্র না দেওয়ায় তা রাজ্য সরকার মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21 ফেব্রুয়ারি ওই টাকা পাঠানো হবে বলে প্রথমে জানানো হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় বঞ্চিতদের সংখ্যা প্রায় 24,50,000। সেই কারণে আরও কিছুটা সময় লাগবে ধরে নিয়ে 1 মার্চ টাকা পাঠানো হবে বলে ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। তবে রবিবার সিউড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন 1 মার্চ নয়, তার আগেই 26শে ফেব্রুয়ারি থেকেই বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী 26 ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই ঝাড়গ্রামে সভা করতে পারেন তিনি। ওই সভা থেকেই আনুষ্ঠানিকভাবে তার হাত ধরে ওই 100 দিনের বকেয়া টাকা দেওয়া চালু হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে হচ্ছে আরও 3টি নতুন মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা মমতা ব্যানার্জির। লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে 3টি নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করলেন তিনি। রবিবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে ঘোষণাটি করেছেন মমতা ব্যানার্জি। তিনি জানান, শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং বারাসতে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি করা হবে। রাজ্যের বহু পড়ুয়া ডাক্তারি পড়ার সুযোগ পাবেন বলে ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ রাজ্য পাচ্ছে আরও 3টি নতুন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বাতিল হচ্ছে হাজার হাজার আধার কার্ড, নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে আধার কার্ড, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে চিঠি। আধার কার্ড বাতিল হলে সঙ্গে সঙ্গে জানান আমাদেরকে। বিশেষ পোর্টাল চালুর ঘোষণা মমতা ব্যানার্জির। বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগেই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে এই ব্যাপারে আরও স্পষ্ট অভিযোগ সামনে আনলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমার কাছে খবর আছে, অনেকের আধার লিঙ্ক কাটা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে আধার কার্ড, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে চিঠি। জামালপুরের 50 জনের কাটা গিয়েছে নাম, দক্ষিণ 24 পরগনায় কাটা হচ্ছে আধার কার্ড থেকে নাম, উত্তরবঙ্গেও বাতিল হচ্ছে একাধিক আধার কার্ড বলে অভিযোগ মমতা ব্যানার্জির। বাংলার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধে না পান, তাই কেন্দ্র এই চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ মমতা ব্যানার্জির। কোন অধিকারে তুমি জিজ্ঞাসা না করে আধার কার্ড কেড়ে নিচ্ছ, করে দিচ্ছ বাতিল, অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। এরপরে বাংলার মানুষকে অভয় দিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির নির্দেশ, এমন একটা পোর্টাল ওয়েবসাইট চালু করুন যাতে কারো আধার কার্ড বাতিল করা হলে তারা যেন ওই পোর্টালে নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারে। আপনারা ব্লকে ব্লকে নজর রাখুন কড়া। একই সঙ্গে বাংলার মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আধার কার্ড থাকুক আর না থাকুক, আমি রাজ্য সরকার থেকে যে সমস্ত প্রকল্প আপনাদেরকে সুবিধে দিচ্ছি সেই প্রকল্পের সুবিধে আপনারা পাবেন। আমাদের কোনো স্কিম আমরা বন্ধ করব না। বাংলার মানুষকে বলছি, আপনারা ভয় পাবেন না। বাংলার মানুষের কোনো স্কিম আমি বন্ধ করতে দেব না। যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তারা যেন তৎক্ষণাৎ আমাদের জানিয়ে যায় বিষয়টি। এছাড়াও এনআরসি প্রশ্নেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এনআরসি নয়, মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়। এনআরসির নামে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
এরপরই মমতা ব্যানার্জি জানান, আমি যতদিন থাকবো ততদিন আপনাদের ওপর কোনো আঁচ আমি পড়তে দেব না। মাস দেড়েক পরেই লোকসভা ভোটের আগে বিজেপি নতুন করে জাতপাতের প্রসঙ্গ টেনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এদিন মমতা ব্যানার্জি। চতুর্থ বৈঠকে বড় প্রতিশ্রুতি কেন্দ্রের মোদী সরকারের, আপাতত স্থগিত কৃষকদের দিল্লি চলো অভিযান। গভীর রাত পর্যন্ত আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। রবিবার রাতের চতুর্থ বৈঠকে অবশেষে বড়সড় প্রতিশ্রুতি দিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। আগামী 5 বছরের জন্য এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে, যে প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসবে কৃষক সংগঠনগুলি। এরপর তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রের বিজেপি সরকারকে। তাই আপাতত 2 দিনের জন্য কৃষকদের দিল্লি চলো অভিযান স্থগিত থাকছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, কৃষি প্রতিমন্ত্রী অর্জুন মুন্ডা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। কৃষকদের সমর্থনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উপস্থিত ছিলেন ওই বৈঠকে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রীরা জানান, আগামী 5 বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে ডাল, ভুট্টা এবং তুলা জাতীয় ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে কৃষকদের। মুগ ডাল এবং মুসুর এবং পুরোত ডাল উৎপাদনকারী কৃষকদের সঙ্গে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মতো সরকারি সংস্থাগুলির 5 বছরের জন্য চুক্তি করবে। যদিও কৃষকদের আরও একগুচ্ছ দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা কোনো প্রতিশ্রুতি এখনও পর্যন্ত দেননি। আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে 21 ফেব্রুয়ারির পর ফের তারা দিল্লি চলো অভিযান শুরু করবে। রাজ্যের মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর, বদলি হতে পারবেন শ্বশুরবাড়ির জেলায়, জারি হলো নির্দেশিকা। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। এবার থেকে আবেদন করলেই শ্বশুরবাড়ির এলাকার থানা বা পুলিশ জেলায় বদলি নিতে পারবেন সহজে রাজ্যের মহিলা সিভিক ভলেন্টিয়াররা। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই নির্দেশ দিয়েছেন। ওই দিন ওই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকাও জারি হয়েছে অফিসিয়ালি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল নবান্নে। সেই আবেদন খতিয়ে দেখার পর সিদ্ধান্ত কার্যকর করা হলো। রাজ্য পুলিশের মহিলা সিভিক ভলেন্টিয়াররা কর্মরত জেলার অন্য থানায় বদলি চাইলে কমিশনার বা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। একই রেঞ্জে অন্য পুলিশ জেলায় বদলি হতে চাইলে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। রেঞ্জের বাইরের জোনে বদলি হতে চাইলে জোনাল অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। জোন বা কমিশনারেটের বাইরে হলে ইন্সপেক্টর জেনারেল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটের কাছে আবেদন জানাতে হবে। ওই আবেদনপত্র বিবেচনার পর অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলির সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় থাকবে কেমন আবহাওয়া, বিস্তারিত জেনে নিচ্ছি আমরা ওয়েদার রিপোর্টটি। নজর রাখছি শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা মঙ্গলবার নাগাদ একই রকম আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বুধবার বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই আজকে পুরোপুরি আবহাওয়া থাকছে শুকনো। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। একদা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি। বীরভূম থেকে ফের অনুব্রতর পাশে, কেষ্টর পাশে মমতা। লোকসভা ভোটের আগে ফের বীরভূমে মমতা ব্যানার্জি, সেখানে গিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। রবিবার সিউড়ির প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি বলেন, কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে মুছে ফেলতে পারবে না কেউ। আমি দেখছিলাম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ওর কথা বলছে, ও কাজ করতে জানে বলে জেলে ভরে রেখেছে।
তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকে অনুব্রত মণ্ডল দলের একনিষ্ঠ কর্মী। বীরভূমের মাটিতে ঘাসফুল সংগঠন প্রায় নিজের হাতে করে তুলেছিলেন কেষ্ট। বীরভূমের জেলা সভাপতি পদে তাকে বসিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে তাকে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের একাংশের সংগঠন দেখার দায়িত্ব দিয়েছিল দল। আর প্রায় কোনো নির্বাচনে অনুব্রতর নেতৃত্বাধীন এলাকায় ঘাসফুলের ফলাফল দলকে নিরাশ করেনি। 19-এর ভোটে বিজেপির বারবারন্তের সময়ও বীরভূমের 2টি লোকসভা কেন্দ্র ছিল ঘাসফুলের দখলে। তার সেই কাজের কথাই রবিবারের সভা থেকে মনে করিয়ে দিলেন দলনেত্রী। সেই অনুব্রত মণ্ডলকে 2022 সালে গরু পাচারের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করে। আপাতত তিনি দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন। তা সত্ত্বেও অনুব্রত মণ্ডলকে দলের পদ থেকে সরানো হয়নি, বরং বারবার তার পাশেই দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। ফের একবার মুখ্যমন্ত্রী দাঁড়ালেন অনুব্রত মণ্ডল তথা এক সময়ের বীরভূমের বেতাজ বাদশাহ কেষ্টর পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি।